নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা দেখে আসলাম দ্য গ্রেট উইলিয়াম শেক্সপিয়ারের অথেলোর অ্যাডাপ্টেশন অথই। এই সিনেমাটা দেখে আসার পর আমার এক্সপিরিয়েন্স কি সেই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করব। অন্যান্য রিভিউয়ারদের মতো আমি ন্যাকা গোছের কথাবার্তা ভাই ভিডিওতে এসে বলতে পারবো না। একদম সোজাসাপটা চাচাছোলা যেই ধরনের কথা সেইটাই একদম আপনাদের সামনে বলবো। এই কাজটা যেহেতু এক্সপেরিমেন্টাল কাজ, এবং জানি না এক্সপেরিমেন্টাল কাজ মানেই সেই সিনেমার মধ্যে কতগুলো ক্রিঞ্জ কথাবার্তা, ডাবল মিনিং, অ্যাডাল্ট কমেডি, খিস্তিতে ভরপুর, ঠিক আছে, এইগুলো রাখতেই হবে বা এইগুলো বলতেই হবে, যেহেতু এই কন্টেন্ট সিনেমা বলেই দিয়েছিল। আর কিছু কিছু দৃশ্য আছে যেটা দেখার পর ফ্যামিলি অডিয়েন্স এটাকে কিভাবে নেবে এবং সিনেমা হলে বসে তাদের মধ্যে কি কি কাজ করবে বা অস্বস্তি কাজ করবে কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। তা প্রথমেই গল্পটা আমি যেভাবে বলি, যে চরিত্রটা যেগুলো আছে, যে অথই এবং দিয়া তারা হচ্ছে দুজন প্রেমিক প্রেমিকা। এবার দিয়া তার সমস্ত বিলাস, তার আনন্দ, এই সমস্ত কিছু ছেড়ে বাবার কাছ থেকে সে অথয়ের কাছে আসে, ভিনসুরাতে আসে। তারা একসাথে একটা স্বপ্ন দেখে যে তারা কিছু একটা করবে এই ভিনসুরার জন্য। এইবার ভিনসুরার মেন ফেস হচ্ছে সেই অথই। এবার অথই আর গোগো হচ্ছে দুই বন্ধুত্ব। তাদের ছোটোবেলাটা খুব ভালো না, একটা ক্রাইসিসের মধ্যে গেছে। দুজনের সেম প্যাটার্ন রয়েছে, সিমিলারিটি রয়েছে, সেটা হচ্ছে মাকে নিয়ে। কেননা দুজনের মাই মারা গেছেন এবং তাদের একটা দুঃখের জায়গা রয়েছে। তা সত্ত্বেও এই দুই মানুষের চরিত্রের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অথই হচ্ছে একটা খুব সাদামাটা ভালো ছেলে, তার চিন্তাধারা ভালো, ফ্রেশ। আর অপর দিকে এই যে গোগো, অনির্বাণের ক্যারেক্টার, সে ততটাই নির্লজ্জ, একটা বাজে, একটা ফাঙ্কি, একটা তার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, সবসময় হিংসা, ক্ষোভ, লালসা, এই একটা বিষয়ে কাজ করে গেছে থ্রু আউট দ্য ফিল্ম। প্রথমে এই সিনেমাটায় যেটা দেখানো হচ্ছে যে গোগোর এই ক্যারেক্টারটা তাদের দুইজনের সম্পর্কের মধ্যে, মানে অথই এবং দীপা, তাদের দুজনের মধ্যে ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করছে এবং তাদের সম্পর্কটাকে ভাঙার চেষ্টা করছে। এরপর সেটা পরিণতি কী হয় সেটা দেখতে গেলে আপনাদের সিনেমাটা দেখতে হবে। এই যে পজিটিভ পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পারফর্মাররা। 75% সিনেমা পুরো টেনে নিয়ে গেছে অনির্বাণ। তার স্ক্রিন প্রেজেন্স, তার ওই লুকস, তার ওই ডায়লগ, ডাবল মিনিং জোকস, ক্রিঞ্জ কতগুলো কথাবার্তা, অ্যাডাল্ট কমেডি, ঠিক আছে, এই সমস্ত বিষয় সিনেমাটাকে পুরো থ্রু আউট দেখানো হচ্ছে, ক্রিকেটের টার্মের মাধ্যমে পুরো দেখানো হচ্ছে, যার ফলে দেখতে বেশ মজা লাগে। সিনেমার ফার্স্ট হাফ দুর্দান্ত, সেটা দারুণ এঙ্গেজিং, আপনাদেরকে মজা প্রোভাইড করবে। পারফর্মার হিসাবে অনির্বাণ ফাটিয়ে দিয়েছে। অথইয়ের যে ক্যারেক্টারটা মানে অর্ণ, তার কিছু কিছু পোর্শন সেটা জাস্ট দেখবার মতো, ঠিক আছে, তার স্ক্রিন প্রেজেন্স খুবই কম। এছাড়া অন্য পারফর্মাররা তাদেরকে সেরকম স্পেস দেওয়া হয়নি, আর স্পেস দিলেও তারা সেরকমভাবে সেই ক্যারেক্টারটাকে পুল অফ করতে পারেনি। সোহিনী সরকার আমার কাছে খুব একটা যে আহামরি লেগেছে এমন না, অবশ্য তার অ্যাক্টিং ভালো। মুকুলের যে ক্যারেক্টারটা, জ্যাঠামণির যে ক্যারেক্টারটা, বা অন্যান্য পার্শ্ব চরিত্র আছে, দিতিপ্রিয়া কেন তাকে এই জন্য রেখেছে, সে এখানে একটা প্রস্টিটিউট। দিতিপ্রিয়া একজন ভালো মানের একজন অভিনেত্রী, তাকে কী জন্য এই সিনেমায় রেখেছে আমার কোনো মাথামুন্ডু খুঁজে পেলাম না। আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানে কালার গ্রেডিংয়ের কাজ, ক্যামেরার কাজ, কিছু কিছু ভিজুয়ালস আছে রাত্রিবেলায়, কিছু কিছু কনভারসেশনের দৃশ্য আছে যেখানে লাইটিংয়ের পরিবর্তন এমনভাবে দেখানো হচ্ছে, সেই জায়গাগুলো বা পোর্শনগুলো দুর্দান্ত। একটা পোর্শন আছে ইন্টারভেলের পর যেখানে এই অথই এবং গোগো দুজনের মধ্যে একটা ক্ল্যাশ হবে। সেখানে অর্ণ মানে অথইয়ের যে ক্যারেক্টারটা অনির্বাণকে বলবে যে আবার তুই নোংরা খেলাটা শুরু করেছিস, তখন ওই জায়গাটার যে পারফরমেন্সটা অর্ণর মানে অথইয়ের, সেটা জাস্ট দেখবার মতো, ঠিক আছে। যে কথাবার্তাগুলো বলছে যে তোদের ওপর অত্যাচার করা হয়, যখন অনির্বাণ যখন কথাবার্তাগুলো বলছে যে তোদের ওপর অত্যাচার করা হয়, তোদের গায়ের ওপর পেচ্ছাপ করে দেওয়া হয়, তোরা চুপচাপ সেগুলোকে সহ্য করিস, একটা মানুষের ওপর কিভাবে মানসিক প্রেশার ক্রিয়েট করা হয়, তার চিন্তাধারা কিভাবে বদলে দেওয়া হয়, তারপরে সে কি কি অ্যাক্টিভিটি করতে থাকে, এই অথই সিনেমায় সেটা দেখানো হয়েছে। এবার বলি নেগেটিভ পয়েন্ট এর মধ্যে আমার কাছে প্রচুর লেগেছে। শুধুমাত্র অনির্বাণ আর অর্ণ ছাড়া অন্যান্য ক্যারেক্টার সেরকমভাবে দেখানোই হয়নি। ভিনসুরা যে গ্রামটা, সেই গ্রামটাকে সেরকমভাবে সিনেমায় প্রেজেন্টই করা হয়নি, যে কেন অথই সেখানে পপুলার, তাকে ভালোবাসে, এই জিনিসটা কেমন যেন ভাষা হয়ে গেছে, সেটার মধ্যে কোনো জানই নেই। প্রথম থেকেই গল্পে শুরু হয়ে গেছে অনির্বাণের কাঠিবাজি। প্রথম থেকেই যে গল্পের একটাই মূল উদ্দেশ্য ওদের
লাইফে বা ওদের জীবনে আমি কাঠি করব, ওদেরকে আমি ভালো মতো থাকতে দেবো না, ঠিক আছে, এই একটা বিষয়। চতুর্থ যে নেগেটিভ পয়েন্ট আমার যেটা লেগেছে সেটা হচ্ছে ইন্টারভেলের পর থেকে সিনেমাটা ড্র্যাগ করতে শুরু করে, মানে একইভাবে চলে আসছে, সেই একই পেছনে কাঠি লাগা। আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার মধ্যে অহেতুক একটা আইটেম সং ঢুকিয়ে দেওয়ার, যেটার কোনো আমার মানেই খুঁজে পেলাম না যে কেন এই আইটেম সংটা। সেকেন্ড পোর্শনটা যেন অনেকটা সেই নাটকের মতো, সে স্টেজে যেরকম নাটক হয়, মঞ্চস্থ করা হয়, অনেকটা ঠিক সেরকম মতো। যেহেতু অনির্বাণ এবং অর্ণ দুজনেই থিয়েটারের লোক, ওই সেকেন্ড পার্টটা দেখে মনে হবে যে নাটক যেভাবে স্টেজ করা হয় ঠিক সেইভাবে এই জিনিসপত্রগুলো স্টেজ করা হচ্ছে, যার ফলে সিনেমাটা দেখার এনার্জি মানে তখন আর থাকে না, মানে কতক্ষণে শেষ হবে। আর এটার এন্ডিং যেভাবে শেষ হয়, শেষ হওয়ার পর আপনার মনে হবে যে এটা কেন এরকমভাবে দেখালো, তখন আর অ্যাকচুয়ালি আর ভাল লাগছে না, অত্যাধিক মাথার যন্ত্রণা করছে, প্রচণ্ড বিচ্ছিরি লাগছে, বাজে লাগছে, ঠিক আছে, যেটার মধ্যে কোনো ফিল নেই, কোনো ইমোশনস নেই। আপনার ওই জায়গাটা দেখতে একদম ইচ্ছে করবে না, আর দেখে মনে হবে যখন বাইরে বেরোবেন তখন মনে হবে দেওয়ার পয়সা খরচা করে কেন দেখলাম, ঠিক আছে। তা এই হচ্ছে আমার অথৈ নিয়ে আমার রিভিউ রিয়াকশান। দেখুন, এই বিষয়টা আমার একান্তই ব্যক্তিগত, আপনাদের হয়তো সিনেমাটা ভালো লাগতে পারে, আমার সিনেমাটা ভালো লেগেছে, আমি না করছি না। আমার ইন্টারভেলের আগে অবধি যেইভাবে এই সিনেমাটাকে দেখানো হয়েছে সেটা ভালো লাগছে, কিন্তু ইন্টারভেলের পর আমার জিনিসটা এক ফোঁটাও আমি নিতে পারছিলাম না জাস্ট। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। আমিও ভাবছি অনির্বাণ চট্টোপাধ্যায়ের এই গোর ক্যারেক্টারের মতো এরকম একটা নেগেটিভ শেড ক্যারেক্টার হয়ে যাব। তা চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, নমস্কার।